ঝুমকির ওষুধ মেশানো শরবত কি খেয়ে ফেললো ছুটি? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় শতরূপা শিখাকে বলছে, শিখা তুই সাবিত্রীর জন্য একটু চা করে নিয়ে আয়, আমি বাচ্চাদের জন্য একটু শরবত করে নিয়ে আসছি, ছুটি চলে এসো। বলেই তো ওখান থেকে চলে যায়। আর ছুটি ইন্দ্রকে বলে, ইন্দ্রদা তোমরা দয়া করে কোনো আর ঝামেলা করো না, কাজটা ঠিকঠাক করে নাও, আমি আসছি। তখন অভি সাবিত্রীকে বলে, আপনি বসুন না, আমাকে নয় ছুটিকে বলবে। আর ইন্দ্র ছুটে এসে বলে, ভাই চল না এদিকে শোন, আরে ছাড় তো ওকে, ডাকাত মহিলা। তখন তুই রাজি হয়ে গেছিস, চল আমরা সবাই মিলে কাজটা করে নিয়ে, এসব ডাকাত মহিলার কাছে থাকা ভালো না, চল চল। আর অভি বলে, ভাই তোর সঙ্গে দরকার আছে আমার, একটু অন্য কাজ করতে হবে, তুই চল আমার সঙ্গে। বলেই অভি আর ইন্দ্র ওখান থেকে চলে যায়। তখন তো সাবিত্রী ওখানে দাঁড়িয়ে মনে মনে বলে, ছুটির সঙ্গে আমাকে একা কথা বলতে হবে, এত জাঁকজমকের মধ্যে মেয়েটা ঠিক আছে তো? ওদিকে দেখা যায় হিরণময় বলছে, বা সাত সকালে জয় ফোন করছে, বলেই ফোনটা রিসিভ করতেই জয় ওর মাকে বলছে, মা স্পিকারে দি দাঁড়াও, ফোনটা ধরেছে। এর মা ফোনটা ধরে বলে, আমি জেঠিমা বলছি, বলছিলাম প্রতি বছর এই দিনে তো তুমি আসো, আজ আসবে না? উনি হিরণময় বলে, এই তো আমার মেয়ে ভোরের বেলা বাড়ি ফিরলো, রোজই ওর কাছে অপমানের বিচিত্রময় ঘটনা শুনি। আর ওদিকে অভি আমার সাথে অফিস ভাগাভাগি করে নিয়েছে, পরেও কি আপনি আত্মীয়তা আশা করেন আমার থেকে জেঠিমা আপনি? তখনই জয় বলে, দেখ হিরু, আমি তো শুনলাম তুই অভিকে আলাদা করে দিয়েছিস। হিরণময় বলে, ও তুইও তাহলে আমার দিকে আঙুল তুলছিস? উনি স্বর্ণলতা বলে, না হিরণময়, তোমাকে দোষ দিচ্ছি না, আসলে অভি তোমার মনে কিরকম দাগ কেটেছে সেটা আমরা বুঝি হিরণময়। হিরণময় বলে, দেখো জেঠিমা, এসবের মধ্যে আর আমাকে টানবেন না, আমার বোকা অসহায় মেয়েটাকে আমি রোজ বোঝাচ্ছি এসবের মধ্যে যেন না জড়ায়, কিন্তু ও বেচারা অভির টানে রোজই ও বাড়িতে ছুটে যাচ্ছে। আড়াল থেকে ঝুমকি সবটা শুনে মনে মনে বলে, অভির টান না ছাই পকেটের টান, ছুটে যাচ্ছি ছুটির থেকে ওর প্রাপ্য অধিকার কেড়ে নিতে, যেমন আমি তোমায় কেড়ে নিয়েছি ওর থেকে, আর সব কেড়ে নেবো সব। আর আজ আমি ঠিক সময় পৌঁছে যাব, আজ হবে ঝুমকি স্পেশাল, বলেই গান করতে শুরু করে আর মনে মনে হাসে। অপরদিকে দেখা যায় ছুটি বাচ্চাদের শরবত দেওয়া সবেমাত্র শেষ করেছে, তখনই সাবিত্রী ছুটিকে বলছে, ছুটি সত্যিই ভালো আছিস তো, মানে যেমনটা দেখতে পাচ্ছি ঠিক তেমনটা? ছুটি বলছে, দেখো সাবিত্রীদি, তুমি তো সবটাই জানো, তাই আর কিছু বলছি না, আর আমাকে নিয়ে চিন্তা করো না, বাবার সুনামির ডেটও তাড়াতাড়ি আসছে, ততদিন আমাকে দাঁতের দাঁত চেপে থাকতে হবে, আর কিছুই না। সাবিত্রী বলে, সবটাই তো জানি, তাও বলছি, তোরা কি একই ঘরে থাকছিস? ছুটি বলে, না আলাদাই ছুটছি। তখনই অভি অনেকগুলো চকলেট নিয়ে এসে বাচ্চাদেরকে বলে, এগুলো তোমাদের। সবাই বা সব বাচ্চারা তো একে অপরের মুখের দিকে তাকায় কোনো কথা বুঝতে না পেরে। ছুটি এসে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাচ্চাদের সবটা বুঝিয়ে দেয়, আর বাচ্চারা তো খুশি হয়ে আনন্দে নাচতে থাকে। অভি ছুটিকে জিজ্ঞেস করছে, ওরা কি বললো? ছুটি বলে, ওরা খুব খুশি, বলেই তো অভি আর ইন্দ্র মিলে সবাইকে চকলেট দিতে থাকে। ছুটি সাবিত্রীকে বলছে, উনি খুব একটা খারাপ মানুষ না, খুব ভালো মানুষই, কিন্তু যা করছেন সেটা নিজস্ব কারণে করছেন। সাবিত্রী তখন বলে, কি জানি, তবুও ভরসা হয় না। হঠাৎ করে অভি ছুটিকে চকলেট দিয়ে বলে, ছুটি তুমি এই চকলেটগুলো খাও, কি বলো তো, তোমারও তো এখনো ব্রেনটা ডেভেলপ করেনি, তুমি এখনো ছোটই আছো, তুমি খাও এগুলো। তখন সাবিত্রী বলে, বেশি পেকে যাওয়া কিন্তু ভালো কথা নয়। ছুটি বলে, থাকবে সাবিত্রী দি, ছেড়ে দাও না, আজকে একটা বিশেষ দিন তো। তারপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, আর স্বর্ণলতা ঘরে বসে বসে বলে, কে বাজাচ্ছে এই গান, আজ এত বছর পরে কে বাজাচ্ছে এই গান, কে বাজাচ্ছে? উনি এসে ছুটতে ছুটতে এসে স্বর্ণলতাকে বলে, ঠাম্মি দেখো নিচে কি হচ্ছে, একবার দেখবে চলো, তোমার কষ্টটা কেউ বুঝলো না ঠাম্মি। স্বর্ণলতা বলে, না না, আমি বুঝতে পারছি না, আমি সহ্য করতে পারবো না এসব। বলে, না ঠাম্মি, আমি সব বুঝতে পারছি, তোমাকে যেতেই হবে, বলে ওখান থেকে জোর করে নিয়ে যায়। সে এসে অনুষ্ঠান থেকে তো স্বর্ণলতা অবাক হয়ে যায়। তখনই অন্যদিকে দেখা যায় চুমকি এসে মনে মনে বলছে, এটা কি হচ্ছে, জালওয়া নাইট? ও দায়িত্ব না, জালওয়া ডে। বলেই ভিতরে এসে এশাকে বলে, এশা দিদি কি হচ্ছে এগুলো, আর এরা তো আশ্রয় বাড়ির ওই লোক। এসা বলে, মনে তো হচ্ছে এগুলো সব ওই ছুটির প্ল্যান। চুমকি তখন মনে মনে বলে, এসব করে আম্মির মন পাবে ভাবছে ছুটি, কিন্তু কিছুতেই না। আজ ঝুমকি মাস্টার প্ল্যান নিয়ে এন্টার করেছে, সূঁঝ হয়ে ঢুকে একেবারে ফাল হয়ে বেরোবো, একেবারে কাঁদিয়ে ছাড়বো ওই ছুটিকে। দিয়ে তখন অভি ছুটিকে বলছে, বাহ, এই বাচ্চাগুলো তো খুব ভালো নাচছে, কে শেখালো? ছুটি বলে, আমি। ছুটি বলে, বাহ, স্কুটি নিয়ে গুতানো, টোটো নিয়ে ছোটানো, এরপরেও কিছু পারেন, ওয়েল ডান। ছুটি তখন বলে, এই দেখুন, একদম না বাজে কথা বলবেন না বলে দিলাম, এদের নিয়ে একে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ইনি এখানে। তুমি বলছে, আরে সেটা তো ভালো ব্যাপার, অলরেডি বডিতে প্রি ইনস্টল লাগানো আছে, বডি ঠান্ডা রাখবে, গুড। ছুটি বলে, বাজে কথা বন্ধ করে একটু বলবেন ঠাম্মির দিকে তাকিয়ে, ঠাম্মি কি খুশি হচ্ছেন? তুমি বলে, এক মিনিট, বলে ঠাম্মির দিকে তাকিয়ে ছুটিকে বলেন, না আগেই বলেছিলাম আপনাকে এসব করবেন না, শুধু
শুধু শুধু পাকামি করলেন বুঝুন এবার। ছুটি বলে দেখলেন তো কতটা খারাপ আপনি, না হলে মন রাখার জন্য নয় একটু বলে দিতেন ঠাম্মি খুশি হয়েছে, তাহলে তো একটু শান্তি পেতাম। ছুটি বলে কেন আমি মন রাখার জন্য বলবো? এই যে আপনি বলেন স্বামী সুলভ আচরণ করবেন না, এটা বলে স্বামী স্ত্রীর মতো আচরণ হচ্ছে যাচ্ছে নাকি? আপনি এত ইনভলভ হয়ে যাচ্ছেন কেন? কি দরকার আপনার? আবার তো 1 বছর পরে যা হতো সেটাই হবে, দরকার ছিল মাঝখান থেকে এগুলো করার? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের বিয়েটা 1 বছর। ছুটি বলে আমি কিছু ভুলিনি উকিল স্যার, আর ভুলে যাবেন না আমি কোনো আত্মীয়তা করার চেষ্টা করছি না। আসলে কি বলুন তো, আমরা তো অনাথ, আমাদের হাত ধরে তুলে দেওয়ার মতো মা বাবা ছিল না ছোটবেলা থেকে, তাই যারা আমাদের একটু হাত ধরে উঠতে চেষ্টা করে না, তাই তাদের উপরে আমরা চিরকৃতজ্ঞ থাকি। স্বর্ণলতা রায় তেমনই একটা নাম, চিন্তা করবেন না, আমি জড়িয়ে পড়ছি না আর পড়বও না। তুমি তখন বলে দেখুন আমি ওইভাবে কিছু বলতে চাইনি। ছুটি বলে আপনি প্রত্যেকবারই বলেন ওইভাবে বলতে চাইনি, কিন্তু তাও ওইভাবেই কথাটা বলেন, আর তা না হয় আপনার মানবিকতা। বলেই ওখান থেকে চলে যেতে যাবে, তখন অভি বলে দাঁড়ান। ছুটি বলে পথ ছাড়ুন। তখনই অভি একটা তুয়ালে নিয়ে বলে ধরুন এটা আপনারই, এটা চেয়ারে পড়েছিল, তাছাড়া আমার অন্য কোনো ইন্টেনশন নেই আপনাকে আটকানোর, আটকাবো না আর আটকাচ্ছিও না। সাবিত্রী ছুটতে ছুটতে এসে ছুটিকে বলে ছুটি তুই নাচবি তো, চল তুই তাড়াতাড়ি চল। তুই বলে আপনি নাচবেন? দেখবেন নাচতে নাচতে আবার কাউকে গুজিয়ে দেবেন না। সাবিত্রী তখন ছুটিকে বলছে কি হলো কি, আবার এরকম ভুলভাল বলছে কেন? এই জন্য আমি তোকে বারবার করে বলেছিলাম সঙ্গে একটা কাটারি নিবি। তুই বলে উনি কি বললেন আমি শুনেছি, ভালো করে বলুন। ছুটি বলে না না কিচ্ছু বলেনি, সাবিত্রী তুমি চলো, বলেই ওখান থেকে ঠেলে নিয়ে চলে যায়। এদিকে তো তখন জয় শতরূপাকে বলছে শতরূপা তুমি এগুলো জানতে এই কাণ্ডগুলো হয়েছে, চুপ করে থেকো না বলো। শতরূপা বলে দেখো আমি চাই না মা কষ্ট পান। জয় তখন বলে কেন তাহলে অ্যালাউ করলে? হঠাৎ তখনই স্বর্ণলতা হাততালি দিতে দিতে বলে আবার সেই পুরনো দিন পুরনো আয়োজন, কে করলো এসব? বৌমা তুমি করেছো শুধু আমাকে আনন্দ দেওয়ার জন্য এত সব? স্বর্ণলতা বলে এসব আয়োজন যে করেছে তাকে এক্ষুনি দেখবেন মঞ্চে। জয় শতরূপাকে বলে শতরূপা তুমি কার কথা বলছো, কে করেছে এইসব? তখনই ছুটি মঞ্চে উঠে বলে আপনি এতক্ষণে ঠিক কথা বলেছেন ঠাম্মি, আমরা অদ্ভুত। তখন স্টেজের পাশ থেকে অভি মনে মনে বলে সত্যিই কি অদ্ভুত, কত কষ্ট করে বড় হয়েছে, ক্ষমতা আছে মেয়েটার, আমরা এত বেবি রেস পেয়ে বড় হয়েছি, তাও ওই আশ্রয় বাড়িতে মিনিমাম প্রাপ্যটুকু পেয়ে কত কি শিখেছে। তখনই ইন্দ্র ছুটে এসে অভিকে বলে ভাই এবারে ঠাম্মি বোমা ফাটালো বলে এতক্ষণ আনন্দ করছিল, যখন থেকে ওই আমাদের ছুটি স্টেজে উঠেছে না তখন থেকে কেমন একটা করছে, তাই আমি ওখানে থাকতে না পেরে এখানে ছুটে চলে আসলাম। ঠিক তো ঝুমকি স্বর্ণলতার কাছে এসে বলে ঠাম্মি। স্বর্ণলতা বলে ও পরিমা তুমি এসেছো, আচ্ছা তোমার মনে আছে? ঝুমকি তখন বলে মনে নেই আবার? কোথা থেকে দেখছি ছুটিকে, ও বরাবর সব ক্রেডিট নেওয়ার জন্য এসব কিছু করতো, ওনা থেকে শুরু করে এইসব আইডিয়া আমিই দিতাম আশ্রয় বাড়িতে, ছুটি একবারে এগিয়ে সব ক্রেডিট নিয়ে নিত, আর এইবারও সেম কাজ করছে। স্বর্ণলতা তখন মনে মনে বলে আজ বড় হয়ে ছোটবেলার কোনো কথা নাই মনে থাকতে পারে, এই নিয়ে মন খারাপ করা আমার সাজে না, বরং এই মেয়েটা যে নাম কেনার চেষ্টা করছে এইসব দেখে আমার বেশি রাগ করে থাকা উচিত, আর সেটা হচ্ছেও। দিকে ঝুমকি ওয়েটারকে বলছে এই ওষুধটা ড্রিঙ্কে মেশাও আর ছুটকে খাওয়াও। এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। প্রতিজ্ঞা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন।